মাত্র ১০-১৫ জনের মুখে টিকে আছে একটি ভাষা, নাম খাড়িয়া। তারা জীবিত থাকতে সংরক্ষণের ব্যবস্থা না করলে চিরতরে হারিয়ে যেতে পারে এই ভাষাটি। প্রয়োজন মাতৃভাষা ইনস্টিটিউটের যথাযথ পদক্ষেপ। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ভেরোনিকা কেরকাটা ও খ্রিস্টিনা কেরকাটা তারা দুই বোন। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল রাজঘাট বর্মাছড়া চা বাগানের বাসিন্দা। দুই বোন যখন কথা বলেন অন্যরা বিস্ময়ে তাকিয়ে থাকেন তাদের দিকে। তাদের এই ভাষাকে ফার্সি ভাষাও বলেন কেউ কেউ। আমাদের সবারই উচিত যে আমাদের যে আঞ্চলিক ভাষাগুলো সেগুলোকে আমরা যেন বিলুপ্তি পথে দিতে না পারি। দুই বোন জানান খাড়িয়া তাদের মাতৃভাষা, আর এই ভাষায় আশপাশের চা বাগানে ১০-১৫ জন মানুষ কথা বলতে পারেন। লাল ঝান্ডা বেরোত কি হিন বেরো তাই হকিয়ার চনাং পারলো। আমরা নিজ নিজ মা বাপের কাছে ভাষা শুনে আমরা শিখতে পারলাম। বিলুপ্ত হওয়ার পথে এই খাড়িয়া ভাষা শুনতে অনেকে ছুটে যান ভেরোনিকা ও খ্রিস্টিনার কাছে। সরকারের উদ্যোগ নিতে হবে যাতে এই ভাষাটাকে ধরে রাখতে পারে। প্রতি রবিবারে ওনাদের বাড়িতে আশেপাশে যারা আছে তাদেরকে এই ভাষায় ওনারা ক্লাস নিয়ে থাকেন। ইদানিং আপনাদের সহযোগিতায় আপনার আশায় আমাদেরকে সহজই ডাকাডাকি আঁকা ডাকা করিয়া আনিয়া যে খোঁজ খবর নিতেছেন, এখন আমাদের ভিতরে কিছুটা অন্তত আলোড়ন সৃষ্টি হচ্ছে। বাংলা একাডেমি, ভাষা একাডেমি সহ যে সব সংস্থাগুলো আছে তারা যদি এগিয়ে আসে, আমার বিশ্বাস এই ভাষা টিকে থাকবে। বিলুপ্তির হাত থেকে ভাষাটি রক্ষায় চেষ্টা চলছে বলে জানায় উপজেলা প্রশাসন। ভাষার যে লিটারেচার আছে সেগুলা সংরক্ষণের আমরা উদ্যোগ নিয়েছি। এগুলা সংরক্ষণ করে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে তা প্রেরণ করব। তবে ভাষাটি সম্পর্কে বিশেষ কিছু জানা নেই খাড়িয়া সম্প্রদায়ের মানুষেরও। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।